হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাঠ 17 পৃষ্ঠা নং 190 ভিডিও পাঠ নং 2 করব। আজকে আমরা নিজে করি এখান থেকে করব। ঘনবস্তুর উদাহরণ, তলের সংখ্যা, তলের ধরন, প্রান্তরেখার সংখ্যা আর শীর্ষবিন্দুর সংখ্যা আমরা জানব। তাহলে ঘনবস্তুর নাম এরকম, যেমন বই, বাক্স, এগুলো হচ্ছে ঘনবস্তু। তাহলে ঘনবস্তু কাকে বলে? যেসব বস্তু কিছুটা জায়গা দখল করে থাকে তাদের ঘনবস্তু বলে। যেমন এগুলো প্রত্যেকটি কিন্তু ঘনবস্তু। তাহলে আমরা যে দেখলাম ঘনবস্তুটি, একটি হচ্ছে বই, আরেকটি হচ্ছে বাক্স। যদিও এখানে বাক্স নেই, তাহলে বই কেন ঘনবস্তু? কারণ তার দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা রয়েছে। এই যে দেখো, প্রত্যেকটা বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে। এদের তিনটি মাত্রা, সেই মাত্রা তিনটির নাম কি? দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। তাই এরা ত্রিমাত্রিক। তাহলে এরকম বস্তুকে আমরা ঘনবস্তু বলবো। তাইলে একটি ঘনবস্তুর তলের সংখ্যা কটি? যেমন একটি বাক্স যদি আমরা দেখি, এটি একটি বাক্স। এই বাক্সের তলের সংখ্যা কটি? 1, 2, 3, 4, উপরে একটা 5 আর সামনে একটা 6। কি করে আমরা হিসেব করলাম? দেখো, আমি যদি একটি মডেল দেখাই, ধরে নাও একটি ঘনবস্তু, এটি একটি বাক্স ধরে নিই। তাহলে এই বাক্সের তল সংখ্যা দেখো 1, 2, 3, 4, 5, 6। এবার যদি আমরা এটাকে একটি মডেল দিই, তাহলে দেখো এটা একটি বাক্স হয়ে গেল। দেখো, 4টি আর নিচে একটা 5টা, এই উপরের একটা 6টা, তাহলে 6টি তল। তাহলে তলের সংখ্যা 6টি। এবার তলের ধরন, কি ধরনের তল? এখানে দেখো প্রত্যেকটা সমতল। আমি বাক্সটা এইভাবে রাখি, যেভাবে রাখি না কেন এই বাক্সটা থাকবে, কারণ প্রত্যেকটা তল দেখো সমান, এগুলো সমান, যেখানেই রাখবো সেখানেই থাকবে। তাহলে এটাকে আমরা বলবো সমতল। তারপরে প্রান্তধারের সংখ্যা। প্রান্তধার বলতে এই ধারগুলো, গণ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তাহলে ধারের সংখ্যা 12টি। যেমন এই মডেলের ক্ষেত্রে ধার কোনটাকে বলবো? এই যে এটাকে 1, 2, এরকম 3, এখানে একটা 4, আবার ঘুরিয়ে দিই 5, 6, 7, 8, এভাবে 9, 10, 11, 12। এভাবে আমরা তলের সংখ্যা করি। এবার শীর্ষবিন্দু কোনগুলো? এই যে দেখো, এখানে একটা শীর্ষবিন্দু 1, 2, 3, 4, 5, 6, 7, 8। শীর্ষবিন্দুর সংখ্যা হচ্ছে 8টি। তাহলে ইটের প্রতিটি তল আয়তাকার। একটা ইট, তার যে প্রতিটি তল সেটা হচ্ছে আয়তাকার, ও তলগুলো তার পাশের তলের সঙ্গে সমকোণে নত থাকে, অর্থাৎ সমকোণে থাকে। তাহলে তলের সঙ্গে সমকোণে নত থাকে। তাহলে আয়তাকার ও তলগুলো তার পাশের তলের সঙ্গে সমকোণে নত থাকে। দেখো, একটা আয়তাকার ছবি যদি আমরা এখানে আরেকটা নিই, তাহলে এখানে সমকোণ কোনটা? দেখো, একটি রেখার উপরে আরেকটি রেখার একটি রেখার সঙ্গে আরেকটি রেখার সোজাসুজিভাবে দাঁড়িয়ে থাকলে আমরা জানি সেটি কত ডিগ্রি কোণ করে? 90 ডিগ্রি কোণ করে থাকে। এটা আমরা শিখেছিলাম। আবার এই ধারের সাথে এই ধার এখানে 90 ডিগ্রি কোণ করে আছে, আবার এই ধারের সাথে এই ধার 90 ডিগ্রি কোণ করে আছে, এই ধারের সাথে এই ধার 90 ডিগ্রি কোণ করে আছে।
তাই এই আকৃতির ঘনবস্তুগুলোর নাম হচ্ছে আয়তঘন, বা আয়তঘনের আরেক নাম হচ্ছে সমকোণী চৌফল। এটা মনে রাখবে যে আয়তঘনের আরেক নাম কি, সমকোণী চৌফল। তাহলে এটাকে আমরা সমকোণী চৌফলে আকার যদি দিই তাহলে এরকম পাবো। এখানে আবার 90 ডিগ্রি কোণ, এটা 90 ডিগ্রি কোণ, এখানে 90 ডিগ্রি কোণ, এখানে 90 ডিগ্রি কোণ। এবার আমরা এইভাবে যদি ধারগুলো দিয়ে দিই তাহলে একটি কি পাবো, সমকোণী চৌফল বা আয়তঘন। তাহলে বিভিন্ন আয়তঘনের উদাহরণ কি কি হতে পারে, যেমন এখানে যে বাক্সটা দিয়েছে সেটাও কিন্তু একটি আয়তঘন। তাহলে বই আমরা লিখতে পারি, বই একটা আয়তঘন। তারপরে দেশলাই বাক্স, দেশলাই বাক্স। আর কি হতে পারে, ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ড একটি আয়তঘন। বা আমরা অনেক সময় বরফের কিউব দেখে থাকি, কিউব একটা আয়তঘন, যেহেতু আয়তঘনাকার বলেছে। এরকম আর কি হতে পারে, সিপিইউ, কম্পিউটার দেখবে, কম্পিউটার যে সিপিইউ থাকে একটা, তো সেটা হতে পারে। তাহলে আমি এখানে দিলাম সিপিইউ। দেখবে কম্পিউটার যারা ব্যবহার করে তার পাশে একটা বড় বাক্স থাকে আয়তঘনাকার, তাহলে সিপিইউ হতে পারে। বরফের কিউব হতে পারে। আবার অনেক সময় সাবান হতে পারে, অনেক সময় আমরা সাবান দেখি আয়তঘনাকার। আবার দেখি লুডোর ছক্কার প্রতিটা তল কিন্তু বর্গক্ষেত্রাকার, কেন কি লুডোর ছক্কা যার দৈর্ঘ্য আর প্রস্থ বা লম্বা আর চওড়া কিন্তু সমান মাপের হয়। তাহলে এটা তো বর্গাকার, যখন আমরা এটাকে ঘনকে পরিণত করব তখন কিন্তু তার উপরে আরেকটি আমরা বর্গাকার ছবি দেব। এবার ধারগুলো যখন আমরা যুক্ত করব তাহলে এটি হয়ে গেল ঘনক। এই যে দেখো পাশে লুডোর ছক্কা দেখিয়েছে। এই আকৃতির ঘনবস্তুর নাম আমরা কি বলবো, ঘনক বলবো। তাহলে লুডোর ছক্কাকে আমরা ঘনক নাম দেব। ঘনকও পাশাপাশি দুটো তল ড্যাশ ডিগ্রি, অর্থাৎ বলতে চাচ্ছে যে ঘনক যার দৈর্ঘ্য প্রস্থ সমান, তাহলে এই যে দেখো এই তল দুটো 90 ডিগ্রি কোণ করে থাকবে, 90 ডিগ্রি। পাশাপাশি দুটো তল 90 ডিগ্রি কোণে নত। এরপর নিজে করি ঘনকের উদাহরণ। ঘনক বলতে এরকম, যেমন লুডোর ছক্কা এখানে দেওয়া আছে, তাই এখানে আমরা লুডোর ছক্কা লিখতে পারি। এরকম অনেক সময় আমরা বরফের কিউব দেখি, তাহলে এখানে লিখে দিই বরফের কিউব। বরফের কিউব, এটাকে আমরা কিউব বলতে পারি, যেহেতু তিনটি মাত্রা, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, সেটাকে আমরা ঘনক বলবো। তাহলে একটি কিউবের, এখানে যদি আমরা কিউবটি আঁকি, যেহেতু ঘনক তাহলে দৈর্ঘ্যর দিক আর প্রস্থর দিক সমান মাপে। তাহলে এখানে তল সংখ্যা কটি, একটি কিউবের তল সংখ্যা হচ্ছে 6টি। যেমন আমার কাছে যে মডেলটি আছে এটা কিন্তু কিউব। এই যে দেখো 1 2 3 4 5 6, প্রত্যেকটি সমান মাপের। এবার যখন আমরা মডেলটা নিচ্ছি দেখো এখানে নিচে কি পাচ্ছি, মেঝে, এটা একটা দেওয়াল, দুটো, এখানে একটা তল, তিনটে, এখানে একটা তল, চারটে, এখানে একটা তল, পাঁচটি, আর উপরের তল মিলে মোট হচ্ছে 6টি তল। আরেকবার যদি দেখাই দেখো এখানে মোট 6টি তল। এখানে কটি দেখতে পাচ্ছি, যে নিচে একটা, 2 3 4 5, আর এই যে উপরেরটা মিলে হচ্ছে 6টি তল। তাহলে এটা ঘনক, যেহেতু প্রত্যেকটি দৈর্ঘ্য প্রস্থ এখানে সমান মাপের। তাহলে তল সংখ্যা এখানে লিখবো আমরা 6টি। ধার সংখ্যা কটি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12।
তারপর শীর্ষবিন্দুর সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7 8। তাহলে শীর্ষবিন্দুর সংখ্যা আমরা পেলাম 8টি। এরপর তলের ধরন, মানে কি ধরনের তল, এগুলো হচ্ছে সমতল। দেখো এটা সমান, এ পাশটা সমান, এ পাশটা সমান, এ পাশটা সমান। এই জন্য লুডোর ছক্কা যখন উপরে দিই আমরা যে কোনো একটা তলে পড়তে পারি। দেখো এটা কিন্তু সমান, এ পাশটা সমান, এ পাশটা সমান, তাহলে হচ্ছে তাহলে তলের ধরন হচ্ছে সমতল। তাহলে ঘনকের উদাহরণ লুডোর ছক্কা হতে পারে বা ঘনক হতে পারে, বরফের কিউব হতে পারে। আর ঘনকের ক্ষেত্রে মনে রাখবে তল সংখ্যা 6টি, ধার সংখ্যা 12টি, শীর্ষবিন্দু হচ্ছে 8টি, আর তলের ধরন হবে সমতল। তাহলে ঘনকের ক্ষেত্রে প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি কোণ করে থাকবে, আর আমরা দৈর্ঘ্য প্রস্থ সমান হলে সেটিকে ঘনক বলবো। আয়তঘনের কয়েকটা উদাহরণ বই, ইট, দেশলাই বাক্স, সিপিইউ কম্পিউটারে যে থাকে সেটা। আর আয়তঘনের আরেক নাম হচ্ছে সমকোণী চৌফল। বই, বাক্স এগুলো যেহেতু আয়তঘনাকার, তাহলে একই রকমভাবে এরও তল সংখ্যা 6টি, তলের ধরন সমতল, আর প্রান্তরেখার সংখ্যা 12টি, আর শীর্ষবিন্দুর সংখ্যা হচ্ছে 8টি। তাহলে একই রকম ঘনকের যা থাকে তলের সংখ্যা, আয়তঘনের ক্ষেত্রে কিন্তু তলের সংখ্যা সমান। এরপর পরবর্তী পাঠ নাম্বার 3-এ আমরা পৃষ্ঠা নাম্বার 191 করব।